শুরুতে আমাদের নজর রাখতে হচ্ছে ব্রেকিং নিউজের দিকে। বীরভূমে নার্সিংহোমে কিশোরের মৃত্যু, নার্সিংহোমের গাফিলতিতে মৃত্যুর অভিযোগ, নার্সিংহোমের বিরুদ্ধে কড়া পদক্ষেপ সিএমওইচের। আমরা আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি মনোরঞ্জন রয়েছে আমাদের সঙ্গে। মনোরঞ্জন, ঠিক কি কি অভিযোগ করছে পরিবার? দেখো, এই মুহূর্তে দুধকুমার মন্ডল রাজ্যের কৃষিমন্ত্রী, তিনি পরিবারের সাথে কথা বলছেন। তিনি পরিবারকে আশ্বস্ত করছেন যে যারা দোষী তাদের কারো কেউ ছাড়া পাবে না, এটাই কিন্তু দুধকুমার মন্ডল বলছেন তার পরিবারকে। এবং তিনি পাশে আছেন, তার সাথে স্বাস্থ্যমন্ত্রীর কথা হয়েছে, তিনি এটা বলছেন স্বাস্থ্যমন্ত্রীর সাথে তার কথা হয়েছে এবং সেই মতোই কিন্তু তিনি বলছেন। এবং এই মুহূর্তে একটু যাবো, একটু আমরা দুধকুমার মন্ডল তিনি এখনো পরিবারের সাথে কথা বলছেন। একটু যাই, দুধকুমার মন্ডল পরিবারের সাথে কথা বলছেন। দুধকুমার বাবু, এমআইসির কথা মতো রেখে আমাদেরকে আমি একটা কথা বলছি, আপনি আশ্বস্ত করলেন আমাদের সরকারের এই বিধানসভায় বিধায়কের সঙ্গে কথাবার্তা বলে যেটুকু উনি আমাকে বলেছেন, যে কথা দিয়েছেন, সেই মতো আপনাদেরকে বলছি। আমি আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম। আগামী দিনে এই ব্যাপারে কিছু যদি ব্যবস্থা নেয়, আমি আপনাদের কথা দিচ্ছি, আমি আপনাদের পাশে থাকবো। স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা হয়েছে? আমি তো বললাম এতক্ষণ ধরে, আমাদের সরকারের যিনি এই বিধানসভায় বিধায়ক, তিনি কি করছেন সেটা আমি এখনই আপনাদের কাছে অত বিস্তারিত বলতে রাজি নই। আমাদের অনুরোধ হচ্ছে, যেহেতু আমরা একটা কাগজ পেয়েছি এবং যে ব্যাপারে রিপোর্টটা, মেডিকেল রিপোর্টটা মানে পোস্টমর্টম রিপোর্টটা যতক্ষণ না হাতে পাচ্ছেন ততক্ষণ এসপি সাহেবের সঙ্গে কথা হয়েছে, ওনারা এখনই সেই ব্যাপারে প্রসেস করতে পারছেন না। সেই জন্য এই ডেড বডি নিয়ে রাত্রিভর রাত জেগে পড়ে থেকে আমাদের সমস্যা। আপনাদের বিধায়ক আপনাদের পাশে নেই, আমি একজন দেখো, কথা বলছেন দুধকুমার মন্ডল, তিনি কথা বলছেন, তিনি আশ্বস্ত করছেন পরিবারের লোকজনকে। তিনি পরিষ্কার বলছেন যে তিনি পাশে আছেন, তিনি সবার সাথে পাশে আছেন এবং যেহেতু যতক্ষণ না রিপোর্টটা পাওয়া যাচ্ছে ততক্ষণ কোনো পদক্ষেপ এই মুহূর্তে নেওয়া যাবে না, তাই একটু সময় দিতে হবে এবং সময় দিলে বোঝা যাচ্ছে পরিবারের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন মন্ত্রী দুধকুমার মন্ডল। অনেক ধন্যবাদ। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি মনোরঞ্জন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।